Shalkologrome Shakhamia Kalajak MLA Shojit Dotto. Dialysis ni Yagulo, ILS Sakhamnogo Belekino Shakhamia Kalajak, Kasamontri Eba, Tabuni MLA Shojit Dotto. MLA Shojit Dotto no, Nayani Bagay, ILS Sakhamnogo Tangachoya, Central Minister Protima Bumik, LOP Onimes de Burma, Mayor Dipok Mojumdar Kobe, Kubun Namashunai Adongro. প্রিয় দাদা সুরজিৎ দত্ত, যাকে আমরা সোনুদাই বলি, ওনার অসুস্থতার খবর পেলাম গতকাল রাত্রিবেলা। এখন দেখে আসলাম। ডাক্তাররা সমস্ত কিছু চেষ্টা করছেন এবং ইশারা দিয়ে উনি কথাও বলেছেন। এবং এইটুকু বলতে পারি যে মেডিকেল ট্রিটমেন্টে যা যা দরকার এটা হচ্ছে। শুনলাম যে এয়ার লিফটিং করে আগামীকাল নিয়েও যাওয়া হবে ওনাকে। বাট উনি ইশারা দিয়ে কথা বলছেন। বললাম যে দাদা আপনি ভালো হয়ে উঠবেন, ভগবানের কাছে প্রার্থনা করবো যে তাড়াতাড়ি উনি যেন সুস্থ হয়ে যান। Condition, he was in mass, but he was giving all indication. And when I said that you are okay, you will be all right within 2-3 days, he was also giving his signal that I am strong and then I'll be all right. So doctors are trying their best, and I have come to know that tomorrow airlifting will be done through air ambulance and far better treatment. The family members will try. Let us wait and see what happens. But I only can pray to the God that he should be well very soon. Thank you. মাননীয় বিধায়ক সুরজিৎ দত্তের শারীরিক অবস্থা খোঁজ দিতে আমি এসেছিলাম। আমার সাথে মাননীয় বিধায়িকা আছেন, মিয়ানি সরকার, আমাদের এমআইসি মেম্বার তুষার সহ ওনার প্রচুর সংখ্যক যারা ভালোবাসে শ্রদ্ধা করে প্রত্যেকেই খবর শুনে বলেছে। মাননীয় মুখ্যমন্ত্রী দুপুরে দেখে গেছেন, অন্যান্য বিধায়ক বা বিজেপির জনতাও সবাই এসছেন। আমি যতটা ডাক্তারের কাছে জেনেছি উনি মোটামুটি ভালোই আছেন। ওনাকে উন্নত চিকিৎসার জন্য হয়তো আগামীকালকে বাইরে যাওয়া হবে। তো স্বাভাবিকভাবেই ওনার সুস্বাস্থ্য কামনা করি। উনি এবং কেননা উনি সারা জীবনই মানুষের জন্য কাজ করে গেছেন এবং এখনও করছেন। কাজেই ওনার যে শারীরিক অবস্থা আজকে কিছুটা দুপুরের পর খারাপের দিকে গেছিলো, বলতে দুর্বল হয়ে গেছিলো। উনি এখনও কথা বলার চেষ্টা করছেন, কথা বলেন, যাদের সঙ্গে আমাদের সঙ্গে গেলে পরে সবাইকে চেনে, কথা বলে সুস্থই আছে এই সব দিক দিয়ে। কিন্তু আজকে ওনাকে নেওয়া সম্ভব হচ্ছে না, ফ্লাইট পাওয়া যায়নি, অ্যাম্বুলেন্স যেটা আমরা বলি এয়ার অ্যাম্বুলেন্স, সেটা আজকে হয়নি। আগামীকালকে খুব সম্ভবত সকালে নেওয়া হবে। উনি যেখানে কলকাতায় চিকিৎসা করেন সেই হসপিটালে যাবেন। এখানেও আমাদের চিকিৎসকরা ভালোভাবে চিকিৎসা করছেন, চিকিৎসায় উনি ভালো সাড়া দিয়েছেন। আমি বলবো যে আমি যতটা বুঝেছি ডাক্তারের সঙ্গে কথা বলে উনি ভালোই আছেন, এতটা চিন্তার কারণ নেই। রাজ্যবাসী এবং শহরবাসী খুব উৎকণ্ঠায় আছেন। উনি সবাই মনের মানুষ, উনি অসুস্থ হওয়াতে সবাই চিন্তিত। সকলেই প্রার্থনা করে ভগবানের কাছে যত তাড়াতাড়ি দ্রুত যাতে সুস্থ হয়ে এবং নিজের কাজে যোগ দেয় মানুষের সেবা। কমপ্লিকেশনটা কি হয়েছিল যদি একটু বলেন? মেনলি ওনার তো আজকে যেটা হয়েছে, ওনার হার্টে কিছুটা প্রবলেম দেখে, শ্বাসকষ্ট, সেটা চিকিৎসকরা চেষ্টা করছেন। দুপুর অবধি খুবই ভালো, সবার সঙ্গে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। মুখ্যমন্ত্রী কিছুক্ষণ পরে আমাদের